হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দেবশয়নী একাদশী কবে এবং এর সঠিক দিনক্ষণ, এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। তাই তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ়ী একাদশী বা দেবশয়নী একাদশীর তিথি 16ই জুলাই 2024 মঙ্গলবার রাত 8টা 33 শুরু হবে এবং 17ই জুলাই 2024 বুধবার রাত 9টা 2 শেষ হবে। উদয় তিথির উপর ভিত্তি করে এই বছর তোমরা একাদশীর উপবাস পালন করবে 17ই জুলাই দিনটিতে তোমরা একাদশীর উপবাস পালন করবে এবং দেবশয়নী একাদশীর পারণের সময়কাল হচ্ছে 18ই জুলাই সকাল 5টা 34 থেকে সকাল 8টা 20 মধ্যে তোমাদের পারণ সারতে হবে। পারণের দিন দ্বাদশীর সমাপ্তি, অর্থাৎ রাত 8টা 44 দ্বাদশীর সমাপ্তি ঘটবে। এই দিনে একাদশীর উপবাস পালনের পাশাপাশি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করা হয়। এটি করলে ভগবান বিষ্ণুর অপার কৃপায় জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। তাই এই দিন অবশ্যই বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করবেন। এই দিনে একাদশীর পালনের পাশাপাশি কিছু কথা মাথায় রাখতে হবে। এই দেবশয়নী একাদশীর দিন ভাত বা চাল দিয়ে তৈরি জিনিস খাওয়াবেন না বা খাবেন না। এই দিনে ভুল করেও নখ বা চুল কাটা উচিত নয়। যদি পরিবারের কেউ দেবশয়নী একাদশীতে উপবাস করে থাকেন এবং এই দিন বাড়িতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পূজা করেন, তবে তামসিক খাবার বাড়িতে রান্না করবেন না বা কোনোভাবেই ঘরে এই তামসিক জাতীয় খাবার আনবেন না। এবং দেবশয়নী একাদশীতে লাল বা হলুদ রঙের পোশাক পরিধান করবেন, এতে অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই দিন সাবান, শ্যাম্পু, তেল ব্যবহার করা, চুল, দাড়ি ও নখ কাটা একেবারেই নিষিদ্ধ। তাই এই দিন কোনোভাবেই তোমরা সাবান, শ্যাম্পু, তেল ব্যবহার করবে না এবং চুল, নখ, দাড়ি এইসব কোনোভাবেই ভুল করেও কাটবেন না। এটি ভালো করে মনে রাখবেন, কারণ এই দিন এইসব কাজ যিনি করেন তার প্রতি ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হয়। একাদশীর দিন ভুল করেও তোমরা তুলসী পাতা ছিঁড়বে না। তুলসী, পিপল, কলা, নিম, বট গাছের কোনোভাবেই ক্ষতি করা চলবে না, তাতে অত্যন্ত রুষ্ট হন বিষ্ণুদেব। তাই এই দিন ভুল করেও এই গাছগুলোর কোনোভাবে ক্ষতি করবেন না বা কাটবেন না। এবং প্রথা অনুযায়ী এই একাদশীর পুজো পাঠ করার সময় দেবশয়নী একাদশীর ব্রত কথা অবশ্যই স্মরণ করা উচিত। পূজার পর সামর্থ্য অনুযায়ী দুস্থদের মধ্যে দান করা উচিত। এতে আপনার পুণ্য লাভ হয় এবং আপনার সংসার সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই অবশ্যই এই দিন চেষ্টা করবেন দুস্থদের মধ্যে কিছু দান করার জন্যে। আর এই রকমই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।